লোকমান হাকিমকে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরুলিল্লাহ। আল্লাহ বলেন আমি লোকমান হাকিমকে আমি জ্ঞান দান করেছি। নাকি অন্য কেউ? আমি লোকমানকে আমি এলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। আমরা তো জ্ঞান অন্বেষণ করি না। আল্লাহ নবীকে দিয়েছেন জ্ঞান, আর এক শ্রেণীর লোক দিয়েছি বুদ্ধি। বুদ্ধির চেলা মাথার পুলিশে শয়তানি বুদ্ধি। নবীদের দিয়েছে জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এটা দিয়েছে। তো এই ছিলেন একজন দার্শনিক, আল্লাহ ওলি। আল্লাহ পাক বলছে আমি লোকমানকে আমি হিকমত জ্ঞান দিয়েছি। কেন দিয়েছে? আমি শুকুরুল্লাহ, সে আমাকে স্মরণ করবে, আমার অনুকরণ করবে, দুনিয়ার কারে অনুকরণ করবে। সেই লোকমান হাকিম তার সন্তানদের, ছোট ছোট সন্তানদেরকে কাছে ডাক দিয়া বলতেছেন, দাওয়াতে দেখেন কি টেকনিক। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। তিনি কি নবী ছিলেন না? তিনি বলতে পারতেন ইয়া বুনাইয়া না বুনাইয়া ইবনি। তিনি ইবনিকে তাসদীদ করে দাওয়াতের টেকনিক সন্তানদের সাথে কত সুন্দর ভাষা কথা বললেন। তখন তো বিজ্ঞানের যুগ ছিল না, শিক্ষার যুগ ছিল না। হাজার হাজার বছর আগে পিতা সন্তানদের কি কত টেকনিক বলতেন। আমার টেকনিকরা আপনি যদি আপনার অবন্ধ সন্তান কথা শুনে না, খারাপ পথে যায়, তার যদি চটাচটি না করে যদি কাছে কাছে ডাক দিয়ে এক প্লেটে সাজানো প্লেটে একসাথে খাবার গুলো একটু বলতেন, বাবা ইয়া বুনাইয়া আমার তৈরি টুকরা অমন করতে নাই, তুমি যদি খারাপ কিছু দাও, আমি আলের মানুষ, মানুষ কি বলবে, আমার আল্লাহ তো নারাজ হয়ে যাবে, আমাদের তো লানত চলে আসবে, আমার গজব চলে আসবে। এইরকম ভাবে যদি সন্তানদেরকে যদি বুঝাইতে থাকে, আচ্ছা যত বড় খারাপ সন্তান হোক, সন্তানকে যদি পিতা বুকের মধ্যে আগে যদি এরকম নসিহত দেয়, কোনো এমন কোন সন্তান কি আছে যে খারাপ পথে যেতে পারে? যেতে পারে? তিনি বললেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরা। হে আমার কলিজার টুকরা, যদি একটা ছোট্ট গুনাহ তুমি করো, এত ছোট্ট গুনাহ চোখে পড়ে না, সেই গুনার কাজটা যদি অতি সূক্ষ্ম হয়, ছোট হয়, এইটা যদি একেবারে সরিষা দানা পরিমাণ যদি এত ছোট্ট গুনাহ হয়, অথবা ফাতাকুনা সখরাতিন, সেই গুনাহটা যদি পাথরের চাকায় দিকে যায়, অথবা আউফিস সামাওয়াতি আউফিল আরদি, আসমানের কোন জায়গায় লুকায়িত থাকে, আউফিল আরদি এবং জমিনের কোন গর্তের মধ্যে যদি ছোট্ট ছোট্ট গুনাহ যদি পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে সেই গুনাহগুলি তোমার সামনে আল্লাহ পেশ করবে। বান্দাই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, জিনা করেছো, পরের নারীর প্রতি অশুভ আচরণ করেছো, অশালীন আচরণ করেছো, এটা করেছো, সেটা করেছো, মদ পান করেছো, গাঁজা টেনেছো, কত খারাপ পথে গিয়েছিলে, সব গুনাই তার সামনে ওপেন করা হবে। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আমার আল্লাহ সুদক্ষদর্শী ও সর্ব বিষয়ে খবরদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে কিভাবে, আমার অনেকেই বলে যে সন্তান বাদ দেয় না, বাবার মারে,
মায়ের মরে, এটা তো অপহেলা। তার কারণে সন্তানকে সুশিক্ষা দেয় নাই, সুশিক্ষা দেয় নাই, হেকমতপূর্ণ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ যে শিক্ষা পছন্দ করেন সেই শিক্ষা দেয় নাই। যে শিক্ষার মধ্যে আল্লাহ আছে, রসুলের মুহাব্বত আছে, আল্লাহর মুহাব্বত আছে, পিতা মাতার মুহাব্বত আছে, এই শিক্ষা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের শিক্ষা আপনার দেহের মধ্যে নাই, আপনি হলেন উজাড়। উজাড় করে যদি মানুষটা থাকে, সেখানে যা থাকে আপনার শরীরে, আপনার সিনার মধ্যে যদি আল্লাহর কোরআন না দেন, এখানে শয়তান বাসা বেঁধে খারাপ পথের দিকে পরিচালিত করে, ঠিক না? এই জন্য সন্তানদেরকে আপনাকে সঠিক পথে নিতে হবে, তাহলেই তো সন্তানের দ্বারা ওই সন্তান কোনোদিনও আপনাকে অশালীন আচরণ করবে না, মারপিট করবে না, খানা পিনা বন্ধ করে দেবে না। যদি এর বিপরীত যদি করি, সন্তানদের যদি বিরাটবহুল ভাবে রাখি, ও শিক্ষায় শিক্ষিত করি, এলেম শিক্ষা না দেওয়া হয়, তাহলে পেপার খুললেই দেখা যায় অমুক ছেলে অমুক সন্তান দারুদাকে মারছে, ওসিক মারছে, এইরকম